কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। নদীর জলে চাষই বধু মিচ্ছাই করওয়াস। ঝিরে হিরে বা কালো দি বইছে 12 মাস। শনিবার উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর মিলন সংঘের উদ্যোগে রক্তদান শিবির ও উৎসাহ প্রদান অনুষ্ঠানে 3 জন কৃতী ছাত্রছাত্রীদেরকে আর্থিক সহায়তার পাশাপাশি উৎসাহ প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী মৌসুমী চ্যাটার্জি, লোকসংস্কৃতির ভান্ডার পশ্চিম বাংলা, নাচ গান বা হস্তশিল্প সব ক্ষেত্রেই লোকসংস্কৃতির খনি ছড়িয়ে রয়েছে বাংলা জুড়ে। সেই লোকসংস্কৃতির অন্যতম লোকসঙ্গীত বাউল ও আউল গান। সেই সব গান নিয়ে শিল্পী মৌসুমী চ্যাটার্জি দেশের সময়কে দিলেন একান্ত সাক্ষাৎকার। নমস্কার, দেশের সময়কে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ ঠাকুরনগরে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। ঠাকুরনগর এমন একটা জায়গা যেখানে লোক সংস্কৃতি, লোকশিল্প, লোকগান সমস্ত কিছুর সম্ভার একসাথে বাস করে এই ঠাকুরনগরের মাটিতে। এবং আমার এই ঠাকুরনগরে আসতে পেরেছি যার জন্য, তার নাম না নিলেই নয়, আশিস দা, মাননীয় শ্রী আশিস বিশ্বাস দাদা, তার আমন্ত্রণেই আমার এখানে আসা। এবং ধন্যবাদ জানাই মিলন সংঘ ক্লাবের যে রক্তদান শিবির আজ চলছে। এবং আমার খুব ভালো লাগলো, মানে দাদারা বললেন যতটা আমাদের টার্গেট ছিল তার থেকে অনেকটা বেশি আমরা পেয়েছি। তো এই প্রাপ্তির মধ্যে আমারও প্রাপ্তি যে এই ঠাকুরনগরের মাটিতে আজ আমি গান গাইতে আসবার সুযোগ পেয়েছি। ঠাকুরনগরে তো লোকসঙ্গীতের ভান্ডার, সবাই মুখে মুখে সব লোকগান। তেমনই যদি কোনো চেনা লোকগান তুমি শোনাও, তাহলে একটা পরিচিত গান শোনাই। তুমি যখন একেবারে খুব পরিচিত বললে, একটা ঝুমুর গান শোনাই। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। নদীর জলে চাষই বধু মিচ্ছাই করওয়াস। ঝিরে হিরে বা কালো দি বইছে 12 মাস। ঝিরে হিরে বা কালো দি বইছে 12 মাস। চিংড়ি মাছের ভিতর কাঁড়া তাই ডালেছি ঘি। আরে যতন কইরা বাব ছাড়েছি, বাবলে হবে কি। চাল চুলা লম্বা কচা খুলি খুলি যায়। দেখি সামের বিবেচনা কার ঘরে সামায়। দেখি সামের বিবেচনা কার ঘরে সামায়। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার এই ফিতা। আরে যতন কইরা বাঁধলি মাথা তাও যে বাঁকা সীতা। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা। ওরে যতন কইরা বাঁধলি মাথা তাও যে বাঁকা সীতা। তেজ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার। দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা। আরে কোন ফুলেতে কৃষ্ণ আছেন, কোন ফুলেতে রাধা। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা। আর কোন ফুলেতে কৃষ্ণ আছেন, কোন ফুলেতে রাধা। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। নদীর জলে চাষই বধু মিচ্ছাই করওয়াস। ঝিরে হিরে বাঁকা নদী বইছে 12 মাস। ঝিরে হিরে বাঁকা নদী বইছে 12 মাস। ঝিরে হিরে বাঁকা নদী বইছে 12 মাস। দিদি, আমরা আউল গান এবং বাউল গান দুটোই শুনলাম, কিন্তু এর মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, পার্থক্যটা একটা অবশ্যই আছে। আউল গান একটা গুরু গুরু পরম্পরা গান, এবং তাদের কিছু নীতি আছে, যে নীতিগুলো তারা জীবনে চলার পথে তারা সেগুলোকে মেনে চলেছে। এবং বাউল গানে যে যে ঘরানা ছিল তার থেকেই কিছু মানুষ যারা বেরিয়ে এসেছেন এবং তাদের সেই ঘরানা এবং তাদের যে গুরু
ধর্ম বা গুরুর কথা শোনা, এই বিষয়টা হলো আউল। আউলের পরিচিত বা পরিচিতি বলবো, পরিচিতি তেমন ভাবে খুবই কম। বাউল শুনতে শুনতে আমরা যেমন সবাই অভ্যস্ত, কিন্তু আউল আমরা তেমন ভাবে শুনি না। এবং অনেক মানুষই আছেন, আমি কাজ করার মাঝে মাঝে জেনেছি, মানে তারা ভাবতেই পারেন না আউল আবার কোনো গান হয় নাকি, এমনও হয়েছে। তো যাই হোক, তো এই আনকমন বিষয়টা নিয়ে আমার কাজ করবার ভীষণ ইচ্ছে হয়েছে, এবং আমি তাই এই আউল গান নিয়েই কাজ করে চলেছি। দেশের সময় দর্শকের জন্য একটা আউল গান হয়ে যাক। অবশ্যই। ধর্ম মাছ ধরব বলে নামলাম বিলে, ধর্ম মাছ ধরব বলে নামলাম বিলে, আমার ভক্তি জাল ছিঁড়ে গেল, ওই আমার ভক্তি জাল ছিঁড়ে গেল, এবার আমার কাদা মাখা সার হলো, এবার আমার কাদা মাখা সার হলো। কুখানে জাল নামালাম, কুখানে বিলগা বালাম, খেয়া খালুই হারালাম, উপায় কি বলো। কুখানে জাল নামালাম, কুখানে বিলগা বালাম, খেয়া খালুই হারালাম, উপায় কি বলো। সারা বিল খুঁজে পাই চাঁদা পুটি রে, সারা বিল খুঁজে পাই চাঁদা পুটি রে, লোভ ছিলে তা কেড়ে নিল, লোভ ছিলে তা কেড়ে নিল, এবার আমার কাঁদা মাখা সার হলো। ধর্ম মাছে ধরব বলে নামলাম বিলে, ধর্ম মাছে ধরব বলে নামলাম বিলে, আমার ভক্তি জাল ছিঁড়ে গেল, ওই আমার ভক্তি জাল ছিঁড়ে গেল, এবার আমার কাঁদা মাখা সার হলো। আমরা যে তিনজনকে আর্থিক সাহায্য করলাম, এরা অত্যন্তভাবে আর্থিকভাবে পিছিয়ে পড়া ফ্যামিলির ছেলে এবং মেয়ে, কিন্তু এরা অত্যন্ত প্রতিভাধর। এদের আর্থিক সাহায্যের প্রয়োজন এদের ভবিষ্যতের জীবন যুদ্ধে জয়লাভ করার জন্য, তার জন্যই এরা আমাদের পাশে দাঁড়িয়েছে। তার পাশাপাশি আমরা যেটা রেখেছি আজকে একটা রক্তদান শিবির। আমাদের এই অঞ্চলের প্রত্যেকে বিদগ্ধ মানুষ, বিভিন্ন ক্লাব সংগঠন, ঠাকুরনগর অধিবাসীবৃন্দ আমাদের এই রক্তদান শিবিরে ভীষণভাবে সাড়া দিয়েছেন। আমরা প্রত্যেকটা মানুষের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ তাদের এই রক্তদানের জন্য। অর্পিতা বণিকের রিপোর্ট, দেশের সময়। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, নদীর জলে চাষই বধু মিচ্ছাই করো আস, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস।